সবাইকে গুড মর্নিং। পোপো বাবা ঘুম থেকে উঠে গেছে, নিজের হেয়ারটা ঠিক করে নিল, যেহেতু ক্যামেরার সামনে আসতে হবে তাই। বাবা সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হ্যাঁ, আমরা রেডি হয়ে গেছি, আমি এখন বেরিয়ে যাব। তার আগে আমার বাচ্চাকে প্রার্থনা করে আমি বেরিয়ে যাব। এটা আমার রোজকার ডিউটি, এটা রোজকার কাজ, এটা খুব আনন্দের বিষয়। ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া, যার দয়ায় বেঁচে আছি তাকে তো ধন্যবাদ দেওয়া উচিত, বলুন। ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু তোমার কত দয়া কত অনুগ্রহ সারাদিন বহন করেছো, আর এই রাত্রিকালও তুমি বহন করলে, আবার সুন্দর প্রাতকাল দেখতে দিলে, তোমায় ধন্যবাদ দিই। আমাদের বাইরে যাওয়া ভেতরে আসা তুমি রক্ষা করো। আমার 3টি সন্তানের দায়িত্ব তোমাকে দিই। আমি যে বাসে যে গাড়িতে উঠবো তুমি আমাকে সুন্দরভাবে বহন করে নিয়ে যাও। সব ভার তোমার পায়ে দিই প্রভু যিশু। চাইবার অতিরিক্ত তুমি দিয়েছো প্রভু, আর চেয়ে তোমাকে লজ্জা, আমরা নিজেরা লজ্জাও পাবো না, তোমাকেও কষ্ট দেবো না প্রভু। তাই সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আজ আমার বাড়িতে কিছু কাজ হবে প্রভু, সেই কাজকেও তোমার পায়ে রাখি। সঠিক মূল্যে ন্যায্য কাজ করতে তুমি সাহায্য করেছো মিস্ত্রিদের। সব ভার তোমার পায়ে দিয়ে যিশু না তোমারই নাম চাই, আমিন। আজকে কাজ হবে আমাদের বেসিন আছে তো, বাচ্চারা মুখ ধোয়, সে বেসিনের ওই ঢিলে হয়ে গেছে, ওইটা আঠাটা ওরা দেবে। আর কলের এই একটু কিছু কলেরও কাজ আছে, আর গেটের স্টপারটা একটু মানে ভেঙে গেছে, সেটা সারিয়ে দেবে। সব মিলে মিস্ত্রি কত নেবে জানি না, আমি তো থাকবো না, ছেলেটাই দেবে। তাই ঈশ্বরকে বললাম প্রভু যেন ন্যায্য দাম নেয়, হয়তো ছোটো ছেলে ভেবে বেশি দাম যদি নিয়ে নেয়, চেনাশোনায় তা হলেও দেখবেন চেনাশোনারা বেশি ঠকায়। সে যাই হোক, যদি ঈশ্বরের ইচ্ছা, যা কি আর কাকে ঠকিয়ে কোথায় যাবে বলুন। এই তো লকডাউন হলো, ভাইরাস হলো, মানুষকে আমরা কি করেছি? যারা ঈশ্বর যাদের রক্ষা করা ঠিক করবে, আর এত ঠক জোচ্চুরি করি বা কী হবে, তাই না? যিনি দেবার মালিক, কেউ যদি ঠকায় ঈশ্বর অন্য দিক থেকে সেটা পূরণ করে দেবে। আমি এখন বেরিয়ে যাচ্ছি। ওপো বাবা আমাকে ব্যাগ দিয়ে দিচ্ছে, দাও। থ্যাংক ইউ বেটা। হ্যাঁ হ্যাঁ, জয় যিশু। লিফটও আমার এসে গেছে, আর চলে যাব। এই এক বাচ্চা গেলে শুয়ে আছে। মাস্কটা না বোঝা লাগে, কিন্তু এটা পরতেই হবে। যাই হোক, এখন পুরোপুরি বেরিয়ে গেছি, চলে যাচ্ছি। বাইরে সুন্দর রোদ হয়েছে, বাসে উঠে গেছি। আজকে খুব সুন্দরভাবে বাসটা পেয়ে গেলাম। টেকনোপলিস চলে এসেছি, এখন এখান থেকে হেঁটে যাব। আর বাসটা উল্টো পাল্টা নামিয়ে দিয়েছে, এক স্টপেজ আগে নেমে গেছে, অনেকটাই হাঁটতে হলো, ভুল ভাল নেমে গেছে আর কি। বাড়িতে চলে আসলাম, দিদির সাথে আজকে দেখা হবে, দিদি আছে, এখন চা খাওয়া হবে, তারপরে সংসারের কাজে লেগে যাব। এই রোজকার ডিউটি, এই ডিউটিটা কিন্তু করতেই হয়, তাই না? যাই হোক, আমার অফিসে আমি এসে গেছি, আর হাজিরি দিয়ে দিলাম। চা কর, ভাইয়ের বউকে বললাম চা করতে, এটা মানে একটা হাজিরি, বুঝেছেন? আমরা এসে গেছি, চা করে দেবে, এখন দুই বোন মিলে খাবো, খেয়ে কাজে লেগে যাবো। চা দিয়ে দিয়েছে, দিদি আসছে। গরম চায়ের আনন্দই আলাদা, যত ক্লান্তি পরিশ্রম এই চায়েতে কিন্তু শেষ হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, মিষ্টি টিষ্টি ঠিক আছে। চা, ডিমের পোচ আর রুটি, এই দিয়ে সকালে টিফিন। ঠিক আছে, দিদির মেয়ে ফোন নেবে। ফোন নিলে হবে না, শিখতেও হবে। অনলাইন ক্লাস হচ্ছে, ওই জন্য তো মা বলেছে, মানে ঠিক আছে, আমি আমার শাশুড়ি বলেছে, আমার দিয়া বলেছে যে ঠাকুমা আমাকে ফোনটা তুমি দাও। আমি ফোন কে জন্য না, পড়ার জন্য দিচ্ছি, অনলাইনে পড়া হচ্ছে, দিয়া জানতে পারছি না। হ্যাঁ মিস বলছে এটা কিনো পয়সা দিয়ে, বলছে। তাহলে ফোন ছাড়া বাচ্চারা অচল। আমার চুল ফুলা লাগছে না, কেন বলতো ঘুমিয়েছি প্রথমে। আগে কি হতো, খারাপ ছিল, আগে কি হতো, ফোন থেকে বাচ্চা দূরে রাখো, এখন ফোন দিতেই হবে। মুখটা ফ্রেশ লাগছে। মানে ঘুমা বলছে, তুই ঘুমিয়েছিস কত সময় ঘুমাস? দুদিন পর দিদির সাথে দেখা হলো, আর তারপরে তো ভাইয়ের বাচ্চাটা হয়ে গেলে আর আসবে না, তুমি দেখা হবে না মাসে 9 মাসে। ওদের বাড়িতে যাওয়ার সময় হয় না, আমার কাজ করবো না, মানবদের বাড়ি যাবো, সেই জন্য। তোর কথা বলছিল যে আমাকে দেখতে আসে না, আমি যাবো, মাথা বললো না, ঘুরে যাচ্ছে খালি। হ্যাঁ বাবা, কাকি বলছিল বলে একদিন দেখতে আসবেন। যারা খুব শরীর খারাপ, সব ঘুরে যাচ্ছে, আর ল্যাংটুয়ে ঘুরছে ঘরের মধ্যে। কাপড় চাপড় কিছু পরতেছে না, বাচ্চাদের মতো হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। দাঁড়া, বাজার এসছে, দাঁড়া, যাবো, চল 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 চল, তো যাবো, চল।
চপ খেয়ে দিয়ে একবার খুব খুশি দুজনে, একেবারে চিংড়ি মাছের খোলা টোলা দেওয়া হয়েছে, মহানন্দে খাওয়া চলছে। সুন্দরভাবে বাড়িতে পৌঁছে গেছি, মেয়ে এসে পাশে বসে পড়েছে, আর আমি ঢুকছি আর বৃষ্টি হালকা হালকা শুরু হয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। এখন মানে ভীষণ ক্লান্ত লাগছে, বাচ্চাদের ভাতটা দিয়ে দেবো। আজকে রান্না করেছি চিকেন আলুর ঝোল, আর রান্না করেছি মাছের ঝোল বেগুন আলু দিয়ে, আর করেছি কচুর তরকারি, ডাল। এই হয়েছে রান্না, আর একটা ঘন্ট করেছি মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তাড়াতাড়ি জামা কাপড় হাত পা ছাড়ি বাচ্চাদের খেতে দিয়ে। ডাল, পেঁপে দিয়ে ডাল করেছিলাম, আর মাছের ঝোল বেগুন আলু সব একসাথেই দিয়ে দিয়েছি। ঘন্ট তরকারি আছে কচু দিয়ে, ওখানে মাছের মাথাতে একটা চচ্চড়ি আর ভাত। মাও ঠিক খাচ্ছে চিকেন ডাল সবজি মিক্স সব দিয়েছি, ওরা এবার খাচ্ছে। খাও। শসা স্কিনের জন্য খুব ভালো, হজম হতে সাহায্য করে। দুই ভাই বোনের খাওয়া প্রায় শেষ, মেয়ে হাড্ডি খাচ্ছে, পোপো তাই। এবার স্যালাডগুলো বাকি রয়েছে, শশাগুলো ওরা পরে বসে খাবে। মেয়ে তো বেশি করে খায় শশা, এটার ভীষণ পছন্দ। কত বছর যিশু রক্ষা করে, আবার একটি বছর তুমি দেখতে দিলে, তোমায় জানাই না, তোমায় জানাই ধন্যবাদ। সারাটি বছর তোমার দয়া রাখে, নিচে দেখো সময়কে। সারাটি বছর তোমার দয়া রাখে, নিচে রেখো সময়কে। সকল পরীক্ষায় ভোজনে সব রক্ষা করো সময়কে। আমাদের এই ছোট্ট একটা সহবাজিতা থেকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ বলো, বলো সঙ্গের নাম, সেই নাম যেন পূর্ণ হয় তার জীবন। কালকে তুমি করবে, হ্যাঁ অন্য একটা ঠিক আছে, হয়ে গেছে। Happy birthday, happy birthday to you, happy birthday dear Sohail, happy birthday to you. ওইদিকে টাকা লজ্জায় হয়ে যাচ্ছে, লজ্জা পাচ্ছে। খাও, ওকে খাওয়াও, ওকে খাওয়াও, ওর মুখে দাও, ওকে খাওয়াও। বেবি বেলুনটা ফাটাও। কেকটা সরাও, সরে যাবে।
এটা দিয়ে ফাটবে না পিসিমুনি। কি ফাটা আরে বাহ, বেলুনটা ধরে ওটা দিয়ে করে দেখাবে। সরে যাও। আরে ওগুলো দিয়ে ফাটবে না। জোরে মেরে তো ইয়ে হয়ে যাবে। এনা 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 না। এটা দিয়েও ফাটবে না মনে হচ্ছে। আরে জোরে ফাটা। ওটা ধরো, ওটা ধরো, হ্যাঁ হ্যাঁ এই লাগে। আরে ভাই দুই ভাই বোন চাউমিন নিয়ে বসে গেছে, এবার দুজনে চাউমিন খাওয়া হবে। খাও, টেস্টি বেটা। তার সাথে 1 পিস করে চিকেন খাও। টেস্টি। হ্যাঁ